তোমরা যারা গ্রামারে খুবই কাঁচা বা গ্রামার সারা বছর পড়োনি, তারা কি ভালো পরীক্ষা দেবে না? দেবে না ভালো পরীক্ষা? নিশ্চয়ই দেবে। আজকের ভিডিওটা তাদের জন্যই আমি বানাচ্ছি। বেস্ট 40 গ্রামার আলোচনা করব, ইংলিশ গ্রামার, যেটা তোমাদের টনিকের কাজ করবে। কি করবে? টনিকের কাজ করবে। যে করে পারো এই 40টি গ্রামার অবশ্যই অবশ্যই পড়ে যাবে, বুঝলে? চলো আজকের ভিডিওতে আলোচনা করবো কোন 40টি গ্রামার তোমরা যে করে পারো পড়ে যাবে। আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যতটা পারবো বুঝবে, নাহলে যে করে পারবে পড়বে। চলো, আজকে বোর্ডে করাতে পারছি না, অনেক সময় লেগে যাবে, খাতায় করাচ্ছি। লেটস গো। আচ্ছা, আমরা সোজা 2 নম্বর থেকে আলোচনা করব, কারণ এক একটা পরপর দুবার এসে গেছে 22 এবং 20-তে, এবার হয়তো অতটা ইম্পর্টেন্ট নয়। চলো, প্রথম যেটা করবো সেটা হচ্ছে 2 নম্বরেরটা। আই ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ। কমপ্লেক্স করতে হবে। তাহলে আই ওয়ান্টেড এ পেয়ার অফ সুয়েড শুজ হুইচ ওয়াজ ব্লু, বা হুইচ উড বি ব্লু করতে পারো। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, সেইড দ্য হারমিট টু দ্য জার। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে সেইড টু থাকলে আমরা কি করবো? টোল্ড। তাহলে দ্য হারমিট টোল্ড দ্য জার, কমা উঠে দ্যাট বসে। তোমাকে ইতিমধ্যে উত্তর দেওয়া গেছে। তোমাকে মানে কাকে? ওই জারকে, সেই জন্য হি, ইউটা চেঞ্জ হয়ে হি হবে। আর হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, যেহেতু এদিকে পাস্ট আছে এদিকেও পাস্ট করবো। হি হ্যাড অলরেডি বিন অ্যান্সার্ড। একই প্রশ্ন ভয়েস চেঞ্জ আসতে পারে। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড বাই মি, এখানে বাই মিটা উজ্জ্ব আছে, তাহলে মি থাকলে আই হবে। আই হ্যাভ অলরেডি অ্যান্সার্ড ইউ, আমি ইতিমধ্যে আপনাকে উত্তর দিয়েছি। করে যাবে যে করে পারো। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দি কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারি। যে লোকটি কম্পার্টমেন্টে উঠলেও সে আমার দিবা স্বপ্ন ভেঙে দিল। দুটো আলাদা সেন্টেন্স বানাতে হবে। প্রথমে একটি লোক কম্পার্টমেন্টে প্রবেশ করলো, তাহলে এ ম্যান হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, ফুল স্টপ। তারপরে সে কী করলো? হি ব্রোক ইনটু মাই রিভারি, তাহলে এখানে সাবজেক্ট হি বসাতে হবে, এই ম্যানের কথাই বলা হচ্ছে। এ ম্যান গেটিং ইনটু দি কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, একই টাইপের স্প্লিটিং, দুটো আলাদা সেন্টেন্স করতে হবে। তাহলে প্রথমে কি হলো? এ ম্যান গট ইনটু দি কম্পার্টমেন্ট। এখানে বন্ধুরা যেহেতু টোটাল টেন্সটা আছে পাস্ট টেন্সে, তাই জন্য আমাদের গেটের পাস্ট ফর্ম অবশ্যই গট করতে হবে। প্রথমে একটি কী হলো? এ ম্যান গট ইনটু দ্য কম্পার্টমেন্ট, তারপরে হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। আগেরটার মতোই হি ব্রোক ইনটু মাই রিভারি, সেরকম হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, অ্যাফার্মেটিভ করতে হবে। এটা সঠিক অ্যাপ্রোচ নয়, তার মানে এটা বেঠিক অ্যাপ্রোচ। তাহলে দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ, কারেক্টের উল্টো হচ্ছে ইনকারেক্ট। আর আইটা যেহেতু ভাবেল, তাই জন্য আমাদের এখানে অ্যান বসাতে হবে মনে করে। দেন আই ওন্ট টার্ন ইউ লুজ, সেইড দ্য উইমেন টু দ্য বয়। মহিলাটি বাচ্চাটিকে বলল। তাহলে আমাদের করতে হবে দ্য ম্যান টোল্ড, সেইড টু থাকলে আমরা কি করব? টোল্ড দ্য বয় দ্যাট, কমা উঠে দ্যাট বসে। আচ্ছা, আমি তোকে ছাড়বো না, আমি মানে কে? যে বলছে সে, অর্থাৎ মহিলাটি, তাই জন্য সি হয়েছে। আচ্ছা, ওন্টের পাস্ট টেন্স হচ্ছে উড নট। টার্ন হিম লুজ, তোকে ছাড়বো না, তোকে মানে কাকে? ওই বাচ্চাটিকে, অর্থাৎ তাকে, সেই জন্য হিম করতে হবে। দ্য উইম্যান টোল্ড দ্য বয় দ্যাট শি উড নট টার্ন হিম লুজ। শি ডিড নট লিভ দ্য ডোর শাট, সে দরজাটিকে বন্ধ রাখলো না, অ্যাফার্মেটিভ, অর্থাৎ সে দরজাটিকে খুলে রাখলো। তাহলে লিভের পাস্ট টেন্স হচ্ছে লেফট, তাহলে সে খুলে রাখলো দরজাটিকে, শি লেফট দ্য ডোর ওপেন। নেক্সট, শি ওয়াজ সাইলেন্ট, সে নীরব ছিল, অর্থাৎ সে সরব ছিল না। শি ওয়াজ নট ভোকাল, সাইলেন্টের উল্টো হচ্ছে নট ভোকাল, দেখো নেগেটিভ নট চলে এসছে। তারপরে বন্ধুরা ডিগ্রি চেঞ্জ, তোমাদের প্রত্যেকবার একটা নিয়ে একটি ডিগ্রি চেঞ্জ থাকে, পজিটিভ করতে দেয়। দেখো, দিস ইজ দ্য বেস্ট টাইম, এটাই সবচেয়ে সেরা সময়, ভালো করে বুঝে নাও। দ্য বেস্ট সুপারলেটিভ আছে, গুড, বেটার, বেস্ট। তাহলে আমাদের পজিটিভ করার সময় নো আদার দিয়ে শুরু করতে হবে। নো আদার টাইম ইজ, অন্য কোনো সময় হয় না। অ্যাজ গুড অ্যাজ দিস, বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তাই জন্য দুদিকে অ্যাজ বসবে, বা সো গুড অ্যাজও করতে পারো, এটাই সোজা। অ্যাজ গুড অ্যাজ দিস। এরকম আর কি আছে দেখে নি। দেখো, আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, পজিটিভ করতে হবে আবার। তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি আছে। তাহলে আমরা কি করবো? আবার আগের মতোই নো আদার, এখানে ম্যানের কথা বলেছে তাই ম্যান হবে। তাহলে নো আদার ম্যান ওয়াজ, কেন ওয়াজ? এখানে পাস্ট টেন্স আছে, এখানে পাস্ট টেন্স হবে। নো আদার ম্যান ওয়াজ, এবার পজিটিভ স্ট্রাকচার। মোস্ট ইম্পর্ট্যান্টের পজিটিভ স্ট্রাকচার হচ্ছে শুধু ইম্পর্ট্যান্ট, তাহলে অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ আই। নেক্সট, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, তার মানে আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি ম্যান, একই জিনিস। তাহলে আবার এখানে সুপারলেটিভ আছে, মোস্ট আনহ্যাপি, কি করতে হবে পজিটিভ করার সময়? আবার নো আদার, এখানে ম্যানের কথা বলেছে ম্যান, আর এটা প্রেজেন্ট টেন্স আছে, নো আদার ম্যান ইজ হবে, আর তারপরে পজিটিভ স্ট্রাকচার অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই। একই রকমভাবে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, মোস্ট ইম্পর্ট্যান্ট থিং,
তাহলে একই রকমভাবে নো আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ, কেন ওয়াজ, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে নো আদার থিং অন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এবার অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ কার মতো, সায়েন্সের মতো, এখানে সায়েন্সটা পরে দিয়েছে আর কিছুই না। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আমার বাবা মাকে মনে করা হতো আদর্শ কাপল, কাদের দ্বারা কিছু বলা নেই, তাহলে আমরা এখানে বাই পিপল করে নেব মনে মনে, তাহলে বাই পিপল থাকলে আমাদের অ্যাক্টিভ ভয়েস করার সময় পিপল চলে আসবে, পিপল তারপরে ভার্ব বসে, এখানে রিগার্ডেড হচ্ছে ভার্ব, তাহলে ওয়াইডলি রিগার্ডেড মানুষজন ব্যাপকভাবে মনে করতো, কাকে মনে করতো, মাই প্যারেন্টসকে, সেই জন্য এটা পরে চলে যাবে, কি মনে করতো, অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এটা লাস্টে এক্সট্রা অংশটা বসে যাবে, তাহলে পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। সেম ওয়েতে আরেকটি আছে ভয়েস, দেখো দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, কার দ্বারা, বাই পিপল, তাহলে এখানে আবার সে আগের মতো পিপল দেন ক্যারিড, সাবজেক্টের পরে ভার্ব বসবে, মানুষ তখন ক্যারি করতো, কি ক্যারি করতো, এই অবজেক্টটা এখানে এই সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, দিস ওয়াটার লাস্টে চলে যাবে, হোম ফর ইনভ্যালিডস বাকি অংশটা লাস্টে বসে যাবে, তাহলে পিপল দেন ক্যারিড দিস ওয়াটার হোম ফর ইনভ্যালিডস। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেইড টু দ্য গার্ল, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, নর্মাল সেন্টেন্স, সেইড টু থাকলে টোল্ড হয়, তাহলে আই টোল্ড দ্য গার্ল কম আউটে দ্যাট বসে, বলছে আমরা শীঘ্রই চলে যাবো, আমরা মানে কারা, আমরাই থেকে যাচ্ছি, কারণ এখানে আমি আছি, আর উড হবে কেন, উইলের পাস্ট টেন্স উড, সুন বি অ্যাট হার স্টেশন, আপনার স্টেশন মানে কাকে, মেয়েটাকে বলছে তাই তার স্টেশন হয়ে যাবে, শুডও করা যেতে পারে, উইয়ের পরে শুডও বসে, যে কোনো একটা করলেই অসুবিধা নাই। মাইন ওয়াজ এ সিকিউর চাইল্ডহুড, নেগেটিভ, আমার শৈশবটা নিরাপদ ছিল, তার মানে আমার শৈশবটা অনিরাপদ ছিল না, তাহলে মাইন ওয়াজ নট, সিকিউরের উল্টো হচ্ছে ইনসিকিউর, নট ইনসিকিউর মানেই সিকিউর, আর তার আগে অ্যান বসবে, কেন কি এটা আইটা ভাইল আছে, তাহলে অ্যান বসবে, মাইন ওয়াজ নট অ্যান ইনসিকিউর চাইল্ডহুড। আই ডোন্ট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে, করতে হবে হ্যাঁ বা চোখ, বন্ধুরা মনে রাখার জন্য জাস্ট এটা করবে, আই ডোন্ট রিকল, এটার পরিবর্তে শুধুমাত্র লিখবে আই অ্যাম আনএবল টু রিকল, বাকিটা বসে যাবে, আমার মনে পড়ে না মানে আমি মনে করতে অক্ষম। দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড অ্যাট হার, করতে হবে স্প্লিটিং, তাহলে দুটো আলাদা সেন্টেন্স বানাতে হবে, তাহলে প্রথম সেন্টেন্সটা কি, জল পড়ছিল তার মুখ থেকে, ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, একটা সেন্টেন্স হয়ে গেল, এখানে শুধু মনে করে ওয়াজ বসাবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে কি হলো, দ্য বয় লুকড অ্যাট হার, এরপরে সেন্টেন্সটা তো যেমন আছে বসানোই আছে, রেডি করাই আছে, তারপরে অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, অ্যাজ সুন অ্যাজ থাকলে আমি আগে বুঝিয়েছি, অ্যাজ সুন অ্যাজ থাকলে তোমরা কি করবে, নো সুনার হ্যাড, কি করবে, নো সুনার হ্যাড শি লেফট, লেফট এটা থার্ড ফর্ম অ্যাকচুয়ালি, দ্য ট্রেন দেন, আচ্ছা এই কমা উঠে দেন বসবে, কমা উঠে শুধুমাত্র দেন বসবে, আর পরের যে সেন্টেন্সটা আছে যত বড় সেন্টেন্স থাক না কেন বাকিটা বসে যাবে, আই উইশড টু কিল ইউ, আমি চেয়েছিলাম আপনাকে মারতে, চেয়েছিলাম এটা ভার্ব আছে, আমাদের নাউন ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ উইশ কথাটা ইউজ করতে হবে, উইশ মানে ইচ্ছা, তার মানে আমার ইচ্ছে ছিল আপনাকে মারার, তাহলে আই হ্যাড এ উইশ, আই হ্যাড এ উইশ টু কিল ইউ, বা এটা অন্যভাবেও করা যায়, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, তোমার শাশ্বত গ্রীষ্ম ফেড হবে না, অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ নট তুলতে হবে, তার মানে আমরা বলতে পারি বাট দ্য ইটার্নাল সামার শ্যাল পর্যন্ত কমন দেখো, আর নট ফেড মানে শ্যাল রিমেইন আনফেড, রিমেইন মানে থেকে যাবে, কি থেকে যাবে, আনফেড থেকে যাবে, ফেডের উল্টো আনফেড, এটা মনে রাখবে। দ্য ডোর ওয়াজ ওপেন, নেগেটিভ, তার মানে দ্য ডোর ওয়াজ নট ক্লোজড, নট ক্লোজড মানেই তো ওপেন, তাহলে আমাদের নট আনতে হবে এখানে, আর এখান থেকে নট তুলতে হয়েছে, তাই ফেডের উল্টো আনফেড হয়েছে। দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, মানুষটি আপনাকে অ্যাটাক করতে পারতো, দ্য ম্যান সাবজেক্ট, অ্যাটাকড হচ্ছে ভার্ব, ইউ হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টের সাবজেক্ট হয় ইউ, আর এখানে দেখো উড হ্যাভ থাকলে কি করবে তোমরা, উড হ্যাভ বিন, উড হ্যাভ বিন, তারপরে যেমন হয় ভার্বের থার্ড ফর্ম অ্যাটাকড, তারপরে বাই, তারপরে সাবজেক্টই অবজেক্ট হয়েছে। নেক্সট, আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, আমার ইচ্ছে করে না ছেড়ে দিতে আমার যা আছে, তাহলে ইন্টেন্ড হচ্ছে ইচ্ছে করা ভার্ভ, তার মানে ইচ্ছে হচ্ছে নাউন ফর্ম, ইন্টেনশন কথাটা ইউজ করতে হবে, অর্থাৎ আমার কোনো ইচ্ছে নেই, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টেনশন টু গিভ, তারপরে যা যা আছে তাই তাই, তাহলে আই ডোন্ট ইন্টেন্ড এর জায়গায় লিখবে আই ডোন্ট হ্যাভ এনি ইন্টেনশন, অথবা আই হ্যাভ নো ইন্টেনশন দিলেও চলবে, টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। নেক্সট, শার্ট আপ ওর আই উইল শুট ইউ লাইক এ প্যাট্রিজ,
চুপ করো, নইলে আমি তোমাকে তিতির পাখির মতো মারবো গুলি করে। কমপ্লেক্স করতে হবে, অর্থাৎ যদি তুমি চুপ না করো, তাহলে যদি তুমি চুপ না করো, আনলেস মানে যদি না, তাহলে আনলেস কথা বসিয়ে দিলেই হয়ে যাবে। আনলেস ইউ শাট আপ, কমা, তারপরে যা আছে আই উইল শুট ইউ লাইক এ প্যাট্রিজ, অথবা ইফ ইউ ডোন্ট শাট আপও করতে পারো, ইফ ইউ ডোন্ট শাট আপ আই উইল শুট ইউ লাইক এ প্যাট্রিজ। নেক্সট, হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস। দেখো অ্যান্সার্ড মানে উত্তর দিলেন, ভার্ভ, এটা নাউন ফর্ম করতে হবে, অর্থাৎ নাউন ফর্ম হচ্ছে অ্যান্সার, অর্থাৎ তিনি উত্তর দিলেন, দিলেন মানে গেভ, পাস্ট টেন্স আছে বলে গেভ করলাম, তাহলে হি গেভ অ্যান অ্যান্সার, তারপরে যা আছে তাই, ইন এ লো ডিপ ভয়েস। The sun began to sink behind the trees. The jar struck the spade into the ground. কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে এটা। তাহলে এটা আমরা কমপ্লেক্স করবো কি করে? শুধুমাত্র সেন্টেন্সের প্রথমে হোয়েন বসিয়ে দেবো। হোয়েন দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, এখানে একটা কমা দিয়ে দেবো, আর বাকি সেন্টেন্সটা যেমন আছে বসিয়ে দেবো। তাহলে হোয়েন দিয়ে জয়েন করছি, প্রথমেই হোয়েনটা বসবে, মাথায় রাখবে। দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। পোয়েট্রি অফ আর্ট কখনোই মৃত নয়, হ্যাবাচক করতে হবে, অর্থাৎ পোয়েট্রি অফ আর্ট সবসময়ই জীবিত। নেভারের উল্টো হচ্ছে অলওয়েজ, আর ডেডের উল্টো হচ্ছে অ্যালাইভ, তাহলে মানেটাও একই রয়ে গেল। পোয়েট্রি অফ আর্ট সবসময়ই জীবিত, অর্থাৎ কখনোই মৃত নয়। শ্যাল আই কম্পেয়ার ডি টু এ সামার্স ডে, এটা অ্যাসার্টিভ করতে হবে। আমি কি তোমাকে কম্পেয়ার করবো সামারের দিনের সঙ্গে? তার মানে আমি তোমাকে কম্পেয়ার করব না। তাহলে দেখো এখানে কি করতে হবে, শুধু আইটাকে আগে আনতে হবে, আই শ্যাল আর নট অ্যাড করতে হবে, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ করছি, প্রশ্নবাচক থাকবে না। আমি তোমাকে কম্পেয়ার করব না, তারপরে বাকি যা আছে তাই। নেচার কিপ হিম ওয়ার্ম, ভয়েস চেঞ্জ। দেখো নেচার পর্যন্ত কমন, এটা কিছু চেঞ্জ করতে হবে না। কিপ হিম ওয়ার্ম, কিপ হিম তাকে রাখো, ক্লোজ দ্য ডোর সেরকম কিপ হিম, তাহলে এইটার ভয়েস চেঞ্জ করে নিলে হয়ে যাবে। কি করে? লেট দিয়ে করতে হয়, প্রথমে লেট, তারপরে অবজেক্ট আগে বসেছে, তারপরে একটা বি বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম কেপ্ট, আর ওয়ার্ম কথাটা এক্সট্রা আছে লাস্টে বসিয়ে দাও। তাহলে আমাদের অ্যাকচুয়াল ভয়েস চেঞ্জ এটা, কিপ হিম, এটার ভয়েস চেঞ্জ হচ্ছে লেট হিম বি কেপ্ট। এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, কমপ্লেক্স করতে হবে। একটি সোলজার যে কিনা খুবই যুবক, শুয়ে আছে মুখটাকে হা করে, তাহলে আমরা লিখবো এ সোলজার হু ইজ ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, তাহলে মাঝখানে শুধু আমরা কি করেছি দেখো, হু ইজটা বসিয়ে দিয়েছি, তাহলে আপাতত মনে রেখে জাস্ট হু ইজটা বসিয়ে দেবে। এ সোলজার হু ইজ ভেরি ইয়াং, কমপ্লেক্স হয়ে গেল, রিলেটিভ ক্লজ করে। তারপরে ইট হ্যাজ গ্রোন স্লোলি, অ্যাডজেক্টিভ ফর্ম অফ স্লোলি কথাটা ইউজ করতে হবে। স্লোলির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্লো, তাহলে আমরা কি করব, ইট হ্যাজ গ্রোন পর্যন্ত কমন, আর স্লোলির পরিবর্তে জাস্ট লিখবে ইন এ স্লো ম্যানার, স্লো চলে এসছে, একই মানে, ধীরে ধীরে মানে ধীরভাবে। অল দি অ্যান্সার্স বিইং ডিফারেন্ট দ্য জার আর অ্যাগ্রিড উইথ নান অফ দেম, সমস্ত উত্তরগুলি আলাদা আলাদা হওয়ায় যার কারোর সঙ্গে একমত হলেন না। স্প্লিট করতে হবে, দুটো আলাদা সেন্টেন্স। তাহলে আমরা প্রথমে বলবো যে অল দ্য আনসার্স ওয়ার ডিফারেন্ট, বিইংটার পরিবর্তে শুধু ওয়ার বসিয়ে দেবে, তাহলে একটা সেন্টেন্স হয়ে গেল। আর পরের সেন্টেন্সটা করাই আছে, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, জার এগ্রিড উইথ নান অফ দেম, ব্যাস কমপ্লিট। একটা ন্যারেশন, ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আমি যদি তোকে ছেড়ে দিই তুই কি পালাবি? আক্স দ্য উইম্যান, তাহলে এটা আগে আসবে, দ্য উইম্যান আক্সড, তারপরে আমরা এই সেন্টেন্সটাকে আগে করে নেব, উইল ইউ রান, তখন আমরা কি করি, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু না হলে আমরা ইফ বা ওয়েদার বসাই, আমি এখানে ওয়েদার বসিয়েছি। আচ্ছা, তুই কি পালাবি, তাহলে তুইটা হচ্ছে সাবজেক্ট, কাকে জিজ্ঞেস করেছে? ওই ছেলেটাকে, তাই জন্য আমরা হি করেছি। আর উইলের পাস্ট টেন্স হচ্ছে উড, কেন কি এদিকে পাস্ট আছে এদিকেও পাস্ট করতে হবে, তাহলে হোয়েদার হি উড রান। এবারে এই সেন্টেন্সটাকে আমরা চেঞ্জ করব, ইফ তো করাই আছে, ইফ যদি আমি তোকে ছেড়ে দিই, আমি মানে কে? ওই মহিলা, অর্থাৎ সি। আচ্ছা, টার্নের পাস্ট টেন্স টার্নড, কেন? এদিকে পাস্ট আছে বলে এদিকেও পাস্ট করতে হবে। ইউটা চেঞ্জ করে হিম হবে, কারণ ওই ছেলেটাকে বলছে, আর তো লুজ আছে, লুজ করতে হবে। শি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, ভয়েস, তাহলে দেখো শি সাবজেক্ট, প্লেস হচ্ছে ভার্ব, এ ব্যানানা লিফ হচ্ছে অবজেক্ট, তাহলে এটা আগে আসবে, এ ব্যানানা লিফ। আর মডাল ভার্ব থাকলে, অর্থাৎ উড থাকলে উড বি হবে, কুড থাকলে কুড বি হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লেসড, বিফোর মিটা এখানে আগে বসিয়ে নিতে পারো, আর লাস্টে বাই হার, শি থাকলে কি হয়, বাই হার, বা বিফোর মিটা লাস্টে বসাতে পারো। হি রিসিভড নান বাট কমন ফোক, অ্যাফার্মেটিভ বা হ্যাবাচক করতে হবে। দেখো নান মানে নো ওয়ান, অর্থাৎ নেগেটিভ রয়েছে, এটাকে আমরা অ্যাফার্মেটিভ কী করে করবো, নান বাট থাকলে তোমরা চোখ কান বুঝে অনলি বসিয়ে দেবে, কি বসাবে, অনলি, তাহলে হি রিসিভড অনলি কমন ফোক, নান বাটের জায়গায় অনলি। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, তার উত্তর আমাকে পূর্ণ করে দিল অদ্ভুত শক্তি এবং উৎসাহ দিয়ে।
আমাদের এত কিছু ভাবার দরকার নয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছে, এইটুকুনি ভয়েস চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। তাহলে মি থাকলে আই হয় আই, তারপরে বি ভার্ব বসে টেন্স অনুযায়ী, এটা পাস্ট টেন্সে আছে বলে আইয়ের পরে ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম ফিল্ড, ফিল্ডের পরে বন্ধুরা বাই বসে না উইথ বসে, আর এখানে উইথ করাই আছে সেজন্য উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম এই অংশটা আগে বসিয়ে নেব। সবার শেষে বাই হিজ অ্যান্সারটা এখানে বসাবো, বাই হিজ অ্যান্সার। দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার্ড নাথিং। হারমিট তার কথা শুনলো, জারের কথা শুনলো, কিন্তু উত্তর দিল না। এখানে বন্ধুরা দেখো দুটো সেন্টেন্স বার্ড দিয়ে জয়েন করা আছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। যখন বার্ড দিয়ে জয়েন করা থাকবে তখন প্রথমেই তোমরা কি করবে, দো বসিয়ে দেবে। দো দ্য হারমিট লিসেন টু দ্য জার হি অ্যান্সার্ড নাথিং। আচ্ছা, সাথে আর দু তিনটে আলোচনা করে দিচ্ছি। দ্য সানস রেইজ ওয়ার ব্রাইট দে লিট আপ দ্য ভ্যালি। সূর্যের রশ্মিগুলো উজ্জ্বল ছিল, তারা ভ্যালিটাকে আলোকিত করলো। সরল বাক্য করতে হবে, সিম্পল সেন্টেন্স। এক কথায় বললে কি হবে, দ্য ব্রাইট সান রেজ লিট আপ দ্য ভ্যালি, দ্য ব্রাইট সান রেজ লিট আপ দ্য ভ্যালি। আর একটা ন্যারেশন চেঞ্জ একটু অন্যভাবে দিয়েছে, লোমোভ বলছে আই উইল শো ইউ দ্য ডকুমেন্টস, নাতালিয়া স্টেপানোভনা। তাহলে আমরা এটা দেখে বুঝতে পারছি লোমোভ কাকে বলছে, নাতালিয়াকে উদ্দেশ্য করে বলছে। সেই জন্য আমরা এখানে করবো কি, লোমোভ টোল্ড নাতালিয়া, সরাসরি যেহেতু বলছে তাই টোল্ড, লোমোভ টোল্ড নাতালিয়া। এবার নর্মালি কি হয়, আমরা কমা উঠে দ্যাট বসে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে দ্যাট বসেছে। আচ্ছা, আমি আপনাকে দেখাবো, আমি মানে কে, কথাটাকে বলছে লোমোভ, তাই জন্য হি হবে। আচ্ছা, উইলের পাস্ট টেন্স উড, কেন, এদিকে পাস্ট আছে বলে এদিকেও পাস্ট করব। হি উড শো, আচ্ছা আপনাকে দেখাবো, আপনাকে মানে কাকে, নাতালিয়াকে, অর্থাৎ তাকে, হার। কি দেখাবে, দ্য ডকুমেন্টস, হয়ে গেল। তাহলে লোমোভ টোল্ড নাতালিয়া স্টেপানোভনা দ্যাট হি উড শো হার, সে তাকে দেখাবে ডকুমেন্টসগুলো। আর যারা আরও গ্রামার প্র্যাকটিস করতে দাও, অবশ্যই প্লেলিস্ট চেক করো, ওখানে প্রচুর গ্রামার আমি বোর্ডে বুঝিয়ে দিয়েছি জলের মতো সহজ করে। সেগুলো পড়লে আরও 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 কমন তো পাবেই, এবং কমপ্লিট আইডিয়া হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।